চিপস একটাই তো আছে। আরে না না, তোমাকে ওটা খেতে হবে না, তুমি এটা খাও। বাহ, দিদি কোথায়? ও দেখলে তো আবার দিতে হবে, তাড়াতাড়ি খেয়ে নি। শেষ দিলি না তো, এর ফল তুই ভোগ করবি। বড় বৌদি, আমাকে এক গ্লাস শরবত করে দাও তো। আমার এখন সময় নেই। তুমি আমার সাথে এমন করছো, আমি না তোমাকে চিপস খাওয়ালাম। ব্যাস, আজকের মতো সব কাজ শেষ। বৌদি বৌদি, এইদিকে একটু আসো তো। বলো। আমার পিঠটা একটু চুলকে দাও তো। কি? আমি তোমার থেকে বয়সে বড় হয় তোমার পিঠ চুলকাবো? কেন, বয়সে ছোটদের দিকে চিপস খাওয়ার সময় কথাটা মনে থাকে না? আর কোনোদিন তোমারটা খাবো না। ছোট বৌদি, কোল্ড ড্রিঙ্কস খাবা? কি হলো? আরে ওকে স্বাধীনী বলো, হিংসায় কাশি হচ্ছে। দাও তো, তুই যত খুশি খাস গা, আমি তো খাবোই। ব্যাস হয়ে গেল, এবার বুঝবি। বৌদি, কালকে কিন্তু সবুজটা খাবো। ননদিনী, কালকে আমাকে একটা চিপস খাইছে বলে আমাকে দিয়ে সারাদিন কাজ করালা, আজকে উল্টো নিয়ম কেন? আরে আমি ছোট বৌদিকে খাওয়াইনি, ছোট বৌদি আমাকে খাইয়েছে পা টেপার জন্য। আচ্ছা, তাহলে কালকে আমি বুক করলাম, আমিও থামস আপ খাওয়াবো। না না, কালকে সার্ভিস অলরেডি বুকড আছে, তুমি পরশু দেখতে পারো। ঠিক আছে, পরশুই বুক। সরি গো ননদিনী, আমার পয়সার ব্যাগটা পাচ্ছি না। পাচ্ছিস না? তোর বালিশের পাশেই তো রেখে এলাম। ও মারবি নাকি? চুপ। শোন, সিনেমা দেখতে যাবি? মারবো কানে নিচে এক চড়। সকালবেলা মজা কি হচ্ছে? আমাদের সিনেমায় কে দেখে? চল না। শুধু আমরা গেলেই হবে? শাশুড়ি ঘাড়ের ওপরে যে মোটা দৈত্যিটাকে রেখে গেছে, সেটার কি হবে? ওটাকে নিয়ে তুই ভাবিস না, আমি সব ঠিক করে রেখেছি। শোন। বাহ, তাহলে তো যাওয়াই যায়। পার্সেল আছে, পার্সেল। কয়দিন? रुको जरा। কি রে দিদি, কি অর্ডার করলি? ননদিনীর জন্য একটু খাবার অর্ডার করেছিলাম, জানিসই তো মেয়েটা খেতে এত ভালোবাসে। আমার জন্য কই দাও। আরে বসে বসে খাও। Oh no! বৌদি, দারুন। আচ্ছা, তুই যে ননদিনীকে এতটা বোদে খাওয়ালি, এখন যদি বদহজম হয় তাহলে কি হবে? তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই নাও ননদিনী, তুমি এই ওষুধটা খেয়ে নাও তো। কি ব্যাপার, হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছে কেন? ব্যাস নে, এবার চল। কোথায়? সিনেমা দেখতে। আমি যাব। কি করে যাবা? তোমাকে তো এইমাত্র হজমের ওষুধ বলে ঘুমের ওষুধ খাওয়ালাম। এক্ষুনি তো ঘুমিয়ে পড়বা, যাও গিয়ে শুয়ে পড়ো। বৌদি, আমিও তোমাদের ননদিনী। দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। না নিয়ে গেলে কিন্তু মাকে ফোন করব। যা, সব মাটি।
আরে তুই কি আমাকে এত কমা ভাবিস নাকি? আমি জলের গ্লাসেও একটা ওষুধ মিশিয়ে রেখেছিলাম। আরে আমি সরকারি চাকরি করি, তোমাদের মতো গরিব ঘরের মেয়েদের না এই আঙুলের ডগায় রাখি, বুঝলা? ব্যাস, আর কোনো কথা নয়। আমার জন্য একটা 20 ml এর প্যাক আর ডিম ভুজিয়া করে নিয়ে আসো, যাও। দাও বলছি। বাবা ভিক্ষা করে আর মেয়ে এখানে শোনার চেন পড়ে। এটা তো আমার বিয়ের চেন, বাবা ধার করে বানিয়ে দিয়েছিল। আরে সবাই জানতো যে তোমার বিয়ে এইরকম একটা সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে হচ্ছে, তাই তোমার বাবাকে ধার দিয়েছিল, বুঝলা? কিরে তুই এত সকালে ব্যায়াম করছিস কেন? আমি আর বাপের বাড়ি নামে এত খারাপ কথা শুনতে পাচ্ছি না, তাই প্রতিশোধ নেওয়ার জন্য বডি বানাচ্ছি। আরে এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না রে পাগলি। এই নাও তোমার জল। বাবা, কালকের ডোজে কাজ হয়েছে তাহলে? ওসব ছাড়ো তো, শোনো না, তোমার আলমারি থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমি বাবাকে দিয়েছি। হে ভগবান, এইসব শোনার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? তাহলে গ্লাস ভরে কি দিয়েছি? আরামসে মরো। দিদি, এই দিদি, দিদি, হ্যাঁ বল তাহলে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? ওর থেকে ওপরে উঠে। বুঝলাম না, সব বুঝতে পারবি। শোন, বাড়িতে কেউ আছেন? বলুন। আপনি পুলিশের চাকরি পেয়েছেন। এখানে আর একটা নাম আছে পূজা। পূজা, আমার যা। সেও চাকরি পেয়েছে। আরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মারছিস কেন? আনন্দে, তাড়াতাড়ি চল। আপনিও পুলিশের চাকরি পেয়েছেন, ডিএসপি পদে। আরে দিদি, আমারও তো খুব আনন্দ হচ্ছে রে। কিন্তু এবার আরো 2 জনকে আনন্দ দিতে হবে। নে এখানে রাখ। এই সাধু বাবা বলেছিল 90 ইঞ্চি করতে হবে, তা হবে তো? যা ফিতেটা নিয়ে আয় তো। কি গো, এখন এত বড় পাইপ দিয়ে কি করবা? তোমার পেছনে গুজবো। ভদ্রভাবে কথা বলবা বলে দিচ্ছি। তুমি ভদ্রভাবে কথা বলো। ভাই, তোমার পেছনের ওই জায়গাটায় 1.5 ফুট গর্ত করে লাল পতাকা লাগিয়ে বুঝতে হবে। ও, এই তুই ছাড়, আগে এটা মাপ। হাত পাচ্ছি না তো। উঁচু টুলটা নিয়ে আয় তো। ওটা আনা যাবে না। কেন? ওটার একটা পায়া ভাঙা আছে। উফ, এ তো ভারী সমস্যায় পড়লাম। কি হয়েছে গো? কিসের সমস্যা? পাইপটাকে মেপে দেখতে হবে কত ফুট আছে, কিন্তু অত অবধি হাত যাচ্ছে না। আমাকে দাও। তুমি, আমরাই হাত পাচ্ছি না, আর তুমি? শোনো, খালি লম্বা হলেই হয় না, একটু বুদ্ধিও রাখতে হয়। দাও, ধরো তো। ছাড়ো। নাও, 32 ইঞ্চি। এইসব কাজ আমি আমার ইঞ্জিনিয়ার পরের থেকে শিখেছি। বাহ দিদি, ননদিনীর মাথায় তো হেভি বুদ্ধি আছে। কিসের বুদ্ধি? আজ তো গবেট একটা। সাধু বাবা লম্বায় মাপতে বলেছে, আর ও চওড়ায় মেপে চলে গেল। এটাও তো ঠিক, তাহলে এখন কি করবি? বাবু, 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 বাবু।
কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে, আমার মেহেন্দির কাজ শেখা কমপ্লিট। এই দেখো আমাকে ছাড় পোকাও দিয়েছে। আরে ওটা ছাড় পোকা না, সার্টিফিকেট সার্টিফিকেট। ওই হলো, আমাকে কিছু টাকা দাও তো মেহেন্দি কিনতে হবে। উফ, নাও। বাইগান। ও নাতনি, এখানে হেমন্তর বাড়িটা কোথায় বলতে পারবে? ঠাকুমা, উনার বাড়ি তো এখানেই। তা তুমি একটু ভেতরে আসো, জল টল খেয়ে যাবা। আসো 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 আসুন আসুন আসুন। বসো বসো। তা তোমার হাতটা একটু দেখি। নাতনি কি করছিস? আমি এইসব হাতে দিই না। কিচ্ছু হবে না ঠাকুমা। বাহ, সুন্দর লাগছে। ধুর, মেহেন্দির জ্বালায় আর এই বাড়িতে থাকা যাবে না। কি গো, কি গো, কি হয়েছে? এই বাড়িতে কি একটু চুলকা চুলকিও করতে পারবো না? কেন, কে মানা করেছে? তাহলে এটা কি? এটাই কেন লাগবে? দাঁড়াও, আমি চুলটা দিচ্ছি।